একদিন ভোরবেলায় গৌতম বুদ্ধ এক নিরিবিলি গ্রামে এক বৃক্ষতলের নিচে ধ্যান করছিলেন। গ্রামের পাশে ছিল এক ছোট পাহাড়ি ঝর্ণা, আর পাখির কলরব যেন এক অলৌকিক সুর সৃষ্টি করছিল। চারিদিকে প্রকৃতির শান্ত পরিবেশ। এই সময় এক তরুণ কুমার, যে মাটির হাঁড়ি পাতিল তৈরি করত, বৌদ্ধের কাছে এসে নত হয়ে প্রণাম করল। গৌতম বুদ্ধ চোখ খুলে মৃদু হেসে বললেন, কি খুঁজছো বৎস? তরুণটি বলল, বাবা, আমি খুব পরিশ্রম করি, প্রতিদিন মাটির হাঁড়ি বানাই, বিক্রি করি, সংসার চালাই, কিন্তু আমার মনে শান্তি নেই। দিন শেষে মনে হয় যেন কিছুই করিনি, জীবনটা বড় ফাঁকা মনে হয়। গৌতম বুদ্ধ কুমারকে তার পাশে বসতে বললেন, তারপর হাতে একটি শুকনো পাতার ডাল তুলে বললেন, এই ডালটি দেখো, এটি একসময় তরতাজা ছিল, গাছে লেগেছিল, বাতাসে ঝুলতো, কিন্তু এখন শুকিয়ে গেছে, মাটিতে পড়ে আছে। তুমি কি জানো কেন? কুমার বলল, হয়তো গাছ থেকে পড়ে গেছে, তাই শুকিয়ে গেছে। বুদ্ধ বললেন, ঠিক তাই। যেমন এই ডালটি তার মূল থেকে বিচ্ছিন্ন হয়ে শুকিয়ে গেছে, তেমনি আমাদের মনও যদি জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তা শুকিয়ে যায়। আমরা শুধু কাজ করি, কিন্তু কাজের মাঝে যদি ভালোবাসা, ত্যাগ এবং অর্থ খুঁজে না পাই, তাহলে সেই কাজও বৃথা মনে হয়। তরুণীটি বিস্ময়ে জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে শান্তি খুঁজে পাবো বাবা? গৌতম বুদ্ধ উত্তর দিলেন, তুমি প্রতিদিন যা করো তা যেন শুধু উপার্জনের জন্য না হয়, তার মাঝে যদি তুমি কারো উপকার করতে পারো, যদি তোমার তৈরি হাঁড়ি কারো কাজে লাগে, কারো মুখে হাসি ফোটে, তবে সেই কাজের মাঝে তুমি শান্তি খুঁজে পাবে। মনে রেখো, সত্যিকারের শান্তি আসে যখন তুমি নিজেকে কেবল নিজের জন্য না, অন্যদের জন্যও ব্যয় করো। তরুণ কুমার গভীরভাবে ভাবল। সে বুদ্ধের পায়ে প্রণাম করে বলল, বাবা, আমি বুঝেছি, আজ থেকে আমি শুধু হাঁড়ি বানাবো না, আমি সুখও গড়ব। এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। কাজ যখন ভালোবাসা আর উপকারের সঙ্গে মিলিত হয়, তখন তা হয়ে ওঠে সেবার রূপ, আর সেই সেবাই এনে দেয় জীবনের প্রকৃত শান্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।